আমাদের ছেলেগুলো এখন একটু বয়স হয়েছে, 16 বছর পৌঁছায় নাই, বাইক চালানো শুরু করছে। এখন বাবু আর পরোয়া, চাচা যেটা তো অনেক দূর কি বা, চাচা যেটার আর 2 টাকার ভ্যালিউ আছে, ভ্যালিউ নাই। এখন তো বাপারও ভ্যালিউ নাই, মারও ভ্যালিউ নাই, মারে দেয় এক গেটি। বুঝতে পেরেছেন? আপনারা মাথায় রাখবেন, যেই ছেলে মা এবং বাবাকে কথা শুনিয়েছে, আপনি আমার এই কথা লিখে রাখবেন। যদি এটার ভিন্নতা হয়, আপনি আমার কাছে এসে জিজ্ঞেস করবেন। যেই তারিখ থেকে আপনি মা বাবাকে কথা শোনানো শুরু করেছেন, সেই তারিখ থেকে আপনার জীবনের সৌন্দর্যের সূর্য অস্তমিত হয়ে যাবে। এটা আর উদয় হবে না। আপনার জীবন কখনো আলোময় হবে না, অন্ধকারের দিকে চলে যাবে। এগুলা হচ্ছে আমার আল্লাহর নিয়ম নীতি দুনিয়া, এটা উল্টা হবে না। আমার আল্লাহ কি বলেছেন? ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা আও তাহওয়িলা। আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন, পরিশোধন, সংযোজন, বিয়োজন কিছুই হয় না। আমার আল্লাহ যে সুন্নত তাই করেছেন, সেই সুন্নত। আপনি ডানেও যেতে পারবেন না, বামেও যেতে পারবেন। এখন পেটেরও তো একটা সহ্য সীমা আছে, তো পেটের এক সময় সহ্য সীমা নষ্ট হয়ে গেছে। তা আমরা যখন ইংলিশের দেশে যান, ওরা কি বলে? পেট, স্টোমাক আপসেট হয়ে গেছে। কি হয়ে গেছে? তো আমার স্টোমাক আপসেট হয়ে গেছে। কেন আপসেট হইলো? তো আমি জানি না। তো ওরা বলে, আপনারা এশিয়ান না? জি আমরা এশিয়ান। ওই তো বাজাপুরা। তো কিসে লাগাই দেয় আমাদেরকে? ওই বিভিন্ন ধরনের ট্যাবলেটের মধ্যে লাগাই দেয়। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই পেট আপসেট হওয়া, আপনারা শব্দগুলা মনে রাখবেন। পেট আপসেট হওয়ার কারণে আপনার পেটে খিদা থাকা সত্ত্বেও আপনার খিদা লাগতেছে না। যে খিদা লাগতেছে না, আপনি খাইতে যেতে পারতেছেন না। যখন খাওয়া বন্ধ করে দিয়েছেন, সুগার ড্রপ করেছে, প্রেসার ড্রপ করছে, জিন্দেগি জটিলতার মধ্যে চলে যায় না। পেটের মধ্যে যেমন গ্যাস্ট্রিক হয়, সেভাবে আপনার কলবের ভিতরেও গ্যাস্ট্রিক হয়। একটা পেটের গ্যাস্ট্রিক, একটা কলবের গ্যাস্ট্রিক। কলবের গ্যাস্ট্রিক কোনটা? ওই পেটের গ্যাস্ট্রিক যেটা, কলবের গ্যাস্ট্রিকও সেইটা। পেটও চাইতেছে তেল দিয়েন না, বাজাপুরা দিয়েন না। কলবও চাইতেছে বেটা জুলুম দিস না, ভিতরে জুলুম ঢালিস না, ভিতরে মদ জোয়া ঢালিস না, ভিতরে গালিগালাজ ঢালিস না। আপনি যখন এই জুলুমগুলা, এই অবাধ্য চরণগুলা আপনি ভিতরে ঢালতে থাকবেন, কলব কতটুকু সহ্য করবে? 1 দিন, 2 দিন, 3 দিন, এক সময় কলব আপসেট হয়ে যায়। যখন কলব আপসেট হয়, পেটের মধ্যে যেমন গ্যাস হয়, কলবের মধ্যে গ্যাস হয়ে গেছে। পেটের গ্যাস আপনাকে খিদা লাগতে দেয় নাই, খাইতে পারেন নাই। কলবের যখন গ্যাস হয়ে গেছে, আপনার পাশেই মসজিদ, আপনি মসজিদে ঢুকতে পারতেছেন না। কেন? রুহানি খাদ্য, রুহানি ক্ষুধা নষ্ট হয়ে গেছে। মানুষ মসজিদে যায়, আপনি যেতে পারতেছেন না। মানুষ মাজারে পাকে যায়, আপনি যেতে পারতেছেন না। কেন? কারণ আপনার রুহানি ক্ষুধা যেটা, সেটা নষ্ট করে দিয়েছে। কেন নষ্ট করে দিলেন? অতিমাত্রায় জোল, অতিমাত্রা। এই জন্য কিছু সিট, কিছু পজিশন এমন আছে যেটা মানুষকে উগ্র করে ফেলে।